আর কথা বলো না, কি বলছে? ফর গোয়িং টু এ সিটি, আচ্ছা 7 আর 8 এই দুটো বাকি, তারপরে আমরা কত পর্যন্ত করেছিলাম আগের দিন? 12 পর্যন্ত, তাই তো? ওকে। আচ্ছা, ফর গোয়িং টু এ সিটি বি ফ্রম সিটি এ, বি থেকে সিটি এতে যাচ্ছি, দেয়ার ইজ এ রুট ভায়া সিটি সি সাচ দ্যাট এসি পারপেন্ডিকুলার সিবি, এসি পারপেন্ডিকুলার সিবি, এসি ইকুয়াল টু 2x, এসি 2x and CB 2x plus 7. It is proposed to construct a 26 km highway which is directly connects the two cities A and B. তাহলে এটা 26 ডাইরেক্টলি কানেক্ট করছে। Find how much distance will be saved in reaching city B from city A after the construction of highway. তাহলে কতটা রাস্তা আমি সেভ করতে পারবো? তাহলে কিছুই না, আমাকে এক্স বের করে এটার লেন্থ আর এটার লেন্থ বের করতে হবে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমি পাইথাগোরাস ইউজ করতে পারি, তাই তো? তাহলে বেস আমি কাকে ধরছি? আচ্ছা, যা আছে ইনফরমেশন আমি তাই লিখেছি। বেস কে? বিসি স্কোয়ার, বিসি হচ্ছে 2x প্লাস 14 তার হোল স্কোয়ার প্লাস 2x তার হোল স্কোয়ার, তাই তো? ইকুয়াল টু 26 তার হোল স্কোয়ার। এটা এ প্লাস বি হোল স্কোয়ারে ফর্মুলায় ফেললে 2x তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 14 প্লাস 14 তার স্কোয়ার। আচ্ছা, এটা হচ্ছে 2x তার, এটা 4x স্কোয়ার ইকুয়াল টু 26 তার স্কোয়ার 676, তাহলে 4x স্কোয়ার (196) প্লাস 4x স্কোয়ার মাইনাস 676। ঠিক আছে, 4 আর 4 8, এটা 56x, এটা প্লাস মাইনাস করলে কত আসে? মাইনাস, মাইনাস কত আসে গো? 0, 480। আচ্ছা, 8 কমন যায় না? কমন নিলে ছোট হয়ে যাবে, তাই তো? তাহলে এখান থেকে আমি এদিকে করছি, এখানে করছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 60 ইকুয়াল টু 0/8, মানে এটা 0 চলে আসছে। তাহলে প্রাইম ফ্যাক্টরাইজেশন প্লাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস 60কে ব্রেক করে আমার 7 আনতে হবে মাইনাস করে। তাহলে কত আসছে প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে? 7, তাই তো? 12 মাইনাস 5, তাহলে এক্স কমন নিই, তাহলে এক্স প্লাস 12 এক্স মাইনাস 5, therefore length cannot be negative. So x not equal to minus 12, therefore x equal to 5. ওকে, বোঝা গেল? আরে এসি
আমি এখান থেকে ওপরে করছি, হ্যাঁ। তাহলে এসি ইকুয়াল টু 2x, 2 ইন্টু 5 10, আর বিসি 2x প্লাস কত 14, 10 প্লাস 14 24. The distance saved কথা বলছো কেন, ইকুয়াল টু 10 প্লাস 24 মাইনাস 26, 34 মাইনাস 26, 8 কিমি। বোঝা গেল, বোঝা গেছে? 8 কিমি তাহলে ডিস্টেন্স সেভ হচ্ছে। এ বোঝা গেছে? কোনটা? এই অঙ্কটা? কেন আসেনি ঠিক? তাহলে ভুল করেছো। না পাইথাগোরাস দিয়ে তো বলেই দিলাম আগের দিন, বাট এইভাবে আর ওভাবে কি নিয়ম, কমপ্লিটলি ভুল করেছে। ও করেছে 26 নাকি হাইপোটেনাস, সব ব্যাং ছ্যাং। হুম, কেন? কিসে? প্রথম তিনটে এক্সারসাইজ দেখি, ফ্যাক্টরাইজেশনটা কবে এক্সাম নেবো বললো? মানডে আমি নাও নিতে পারি, দাঁড়াও বলে দেবো। দাঁড়াও দাঁড়াও তো, এক সেকেন্ড আমাকে দেখতে দাও। এ মানডে, ঠিক আছে, ফার্স্ট তিনটে এক্সারসাইজ 12টা কি 12:30 এইটা হয়েছে? হয়েছে, যাবো নেক্সট। তাড়াতাড়ি করো, অনেকটা যেতে হবে আজকে। এ কথা বলো না। অবশ্যই আসেনি। আর কে কে গেছে? আর কে গেছে? আর কেউ গেছে এখান থেকে? আর প্রিয়াংশু তো এমনি গেস্ট।
ঠিক আছে, হয়েছে? এতক্ষণ টাইম লাগে? এটা কি বলেছে? দ্য হাইপোটেনাস অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ 6 মোর দ্যান টুয়াইস দ্য শর্টেস্ট সাইড। তাহলে শর্টেস্ট সাইডকে যদি আমরা এক্স ধরি, হাইপোটেনাস কতটা বেশি? টুয়াইস মোর, 6 মোর দ্যান টুয়াইস দ্য শর্টেস্ট সাইড, 2x প্লাস 6। আর অ্যানাদার সাইড, থার্ড সাইড, 2 লেস দ্যান দ্য হাইপোটেনাস, তাহলে 2x প্লাস 6 মাইনাস 2, তাই তো? আর কি আছে এই অঙ্কটায়? কিছুই তো নেই। বাই ইউজিং পাইথা, এ স্কোয়ার, হাইট স্কোয়ার, হাইপোটেনাস স্কোয়ার। তাহলে এটাকে আমি ধরে নিচ্ছি 2x প্লাস 4। ওকে, বেস স্কোয়ার আমি ধরে নিচ্ছি এক্স স্কোয়ার। ফাইন্ড দ্য সাইডস অফ দ্য ট্রায়াঙ্গেল। 2x প্লাস 4 তার হোল স্কোয়ার, 2x প্লাস 6 তার হোল স্কোয়ার। হয়েছে? দেখো এক্স স্কোয়ার, এটা 2x, তো এটা 4x লিখলাম কেন? এটা 4x তার হোল স্কোয়ার প্লাস 16x প্লাস 16, তাই তো? ঠিক করলাম? ইকুয়াল টু 4x তার হোল স্কোয়ার, 24x প্লাস 36। দেখো 4x স্কোয়ার 4x স্কোয়ার কেটে যায়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 16x প্লাস 16, 24x মাইনাস 36, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 20। ক্লিয়ার? মিডিল টার্ম প্লাস এক্স স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস, 20কে ব্রেক করতে হবে, মাইনাস করে 10x 2x। কয়েকজনের এখনো বুঝতে পারছো না, কয়েকজন এখানে, বেশ অনেকেই আছো। সামনে একটা কি এক্সাম আসতে চলেছে, আর যার হাফ ইয়ারলি খারাপ হবে সে জেনে রাখো তার অ্যানুয়াল 100% খারাপ হবে, কারণ অ্যানুয়ালে ফুল সিলেবাস থাকে। কয়েকজন এখনো বুঝতে পারছো না, ভাবছো এখনো আছে 2 মান্থ আছে, আর 2.5 মান্থ আছে। এই 2 মান্থ কিভাবে বেরোবে, কত ফাস্ট বেরোবে টের পাবে না। যারা এখনো রিল্যাক্স মোডে আছো, ওয়েট করো। ইকুয়াল টু 0, x ইকুয়াল টু -2, লেন্থ ক্যান নট বি নেগেটিভ, so -2, therefore x equal to 10। তাহলে সাইডস আর
of the triangle are x equal to 10 meter, 2x plus 4 equal to 2 into 10, কত আসছে এটা? আচ্ছা আমি 20 প্লাস 4, তাই তো 24 মিটার, আর একটা হচ্ছে 2x প্লাস 6, 2 into 10 plus 6 মিটার, 26 মিটার। চলো তিনটে অ্যান্সার, বোঝা গেছে? টুয়েলভ পর্যন্ত করেছিলাম, তাই তো? চলো এবার 13 হয়েছে, 30 নিজেরা করো। এ কি বলেছে? ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য এরিয়া অ্যান্ড দ্য পেরিমিটার অফ দ্য স্কোয়ার হুজ ডায়াগোনাল 10 সেমি। ডায়াগোনাল দিয়ে দিয়েছে, ডায়াগোনাল দিয়ে দিয়েছে, আমরা সাইডকে ধরে নিই এক্স, সাইড এক্স। হ্যাঁ, কি বলেছে? আমাকে সাইড বের করতে হবে এরিয়ার পেরিমিটারের জন্য। তাহলে এখানে আমি পাইথাগোরাস ইউজ করতে পারি, তাই তো? বাই ইউজিং পাইথাগোরাস যা দিয়েছে এবিসিডি ডায়াগোনাল 10 সেমি, তো নাম দিয়েছি এসি। আমি গিভেনটা শুধু আগে থেকে করেছি কারণ হচ্ছে তোমার টাইম সেভ হবে একটু। তাহলে বেস টেনজুটসের জন্য 6 ডেজ শর্ট আছে টাইম, তার মধ্যে কালকে একদিন ইয়ে করব, তার মানে 5 ডেজ শর্ট থাকবে। এই মান্থে আরো 2 দিন টার্গেট রাখবো, ঠিক আছে? এই মান্থে আরো 2 দিন এক্সট্রা টার্গেট রাখবো। কালকে ম্যাথ না তো, মানডে 6 ডেজ শর্ট আছে ইনক্লুডিং এক্সাম। আমি হিসাব করে দেখলাম, ট্রায়াঙ্গেলে 5 ডেজ, মেনসুরেশনে 5 ডেজ, 10 ডেজ, 3 ডেজ হচ্ছে তোমার, বলো ওটা রেশনাল নাম্বার, 3 ডেজ হচ্ছে স্ট্যাট 16, আর আজকে নিয়ে এটা 2 ডেজ, 18 ডেজ। আমাদের হাতে আছে 23 ডেজ, 22 ডেজ, ওর সাথে অ্যাড করলে 28 ডেজ। এই 18 আর 28, এই যে 10 ডেজ, এটা হচ্ছে 10 ডেজ এক্সামের জন্য, ঠিক আছে? তোমার ইয়েতে দুটো এক্সাম, ফ্যাক্টরাইজেশনে দুটো এক্সাম, রেশনাল নাম্বারে একটা, 3টে, সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশনস প্রবলেম আর একটা চ্যাপ্টার আছে, দুটো, 5টা এক্সাম। ট্রায়াঙ্গেলে দুটো, 7, মিড পয়েন্ট, পাইথাগোরাস 9, মেনসুরেশন না 11টা এক্সাম, সরি 11টা মেনসুরেশনে একটা, আর হচ্ছে তোমার স্ট্যাটে 11টা এক্সাম। 7 ডেজ, সরি ভুল করেছি, 7 ডেজ আমার শর্ট আছে। এই 7 ডেজটা মানে এক্সট্রা যে রেটগুলো দেবো ম্যাক্সিমাম টার্গেট রাখবো পরীক্ষা নেওয়ার জন্য, ঠিক আছে? নেক্সট উইকেও একটা এক্সট্রা ডেট দেবো, ওটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন নেক্সট পার্টটা এক্সাম হবে। আর ফিজিক্সের জন্য অ্যাম্পেল টাইম, ফিজিক্সে আমি ওই চ্যাপ্টার 6 টেস্ট করাবো তোমাদের, বিফোর হাফ ইয়ারলি আমি চ্যাপ্টার 6 টেস্ট করাবো। 50 প্রাইমেটেশন করলে 2 ইন্টু 5 ইন্টু 5, তাই তো? সরি,
therefore area side square x square। আচ্ছা এখানে একটা লাইন লিখতে ভুলে গেছি, লেন্থ ক্যান নট বি নেগেটিভ। কত হচ্ছে এটা? 25 × 2, তাই তো? সেন্টিমিটার স্কোয়ার। পেরিমিটার 4 × সাইড। ওকে, এর পরের চ্যাপ্টার আমরা করবো স্ট্যাট, তারপরে মেনসুরেশন, রেশনাল পরে। এই মাসের মধ্যেই শেষ করে দেবো। এ হয়েছে সবার? তোমাদের এমসিকিউ এক্সামটা কবে থেকে কবে? 20 থেকে ওই উইকটা, তাই তো? তার মানে ওই উইকের একটা দিন ফিজিক্সে, একটা দিন ম্যাথে মিস যাবে, তাই তো? ওয়েনেসডে আর হচ্ছে ওদিকে ফিজিক্সের থার্সডে। টোয়েন্টি থেকে ওই 25, ওই উইকটা আমি একটু ফাঁকা থাকবো। ওই উইকটা তোমাদের দুদিন এক্সট্রা দেবো। ওয়েনেসডে তো এমনি থাকবে, কারণ ওরা কেউ আসবে না, আর একটা দিন এক্সট্রা ফেলবো। তোমাদের লাগবে হচ্ছে এটা হয়ে গেলে তোমাদের এক্সট্রা যে টাইমটা লাগবে, তোমাদের লগের জন্য লাগবে 4 ডেজ লগ। তোমাদের বলছি না, কোয়ার্ডিনেটে 5 ডেজ লাগবে। আর হচ্ছে তোমাদের এক্সট্রা একটা কি আছে, লগ, কোয়ার্ডিনেট আর ট্রিগোনোমেট্রি, এখানে 3 ডেজ। 9-12 ডেজ তোমাদের। 12 ডেজ সাথে হচ্ছে মেনসুরেশনে 6 ডেজ অ্যাড করে নাও, 18। আর স্ট্যাটে 3 ডেজ, 21 ডেজ তোমাদের লাগবে তোমাদের সিলেবাসে। সিলেবাস বেশি আছে তোমাদের। হয়েছে? চলো নেক্সট যাবো। নেক্সটে এখনো এটা হয়নি, নিজেরা করতে পারো নি এটা? এভরি ক্লাসে কদিন করে টাইম লাগে সিলেবাস শেষ হতে, আমার বছরের প্রথমেই সেটা সেট হয়ে থাকে। আমি এবার সেই ক্যালেন্ডারটাই মেনটেন করি। কতদিন করে আমার লাগতে পারে একটা সিলেবাস শেষ করতে? বছরের ডে 1 থেকে আমার ওটা ক্যালকুলেশন মাথার মধ্যে ঘোরে। না হয়েছে, নেক্সট হয়েছে। এ খুশবু, বুঝেছো? হ্যাঁ, এ দেখো এই অঙ্কটা কত ইজি অঙ্ক, ABCD ইজ এ কোয়াড্রিল্যাটারাল। কথা বলো না। ইন হুইচ AD ইকুয়াল টু 13 সেমি, এই অঙ্কটা ক্লাস 8এও ছিল। ইন হুইচ AD ইকুয়াল টু 13 সেমি, DC ইকুয়াল টু 12 সেমি, BC ইকুয়াল টু 3 সেমি, অ্যাঙ্গেল ABD অ্যান্ড BCD, সরি সরি ভুল লিখলাম, ABD আর BCD 90 ডিগ্রি, ক্যালকুলেট দ্য লেন্থ অফ AB।
লেন্থ অফ এবি। তাহলে দেখো কোনটা বের করতে বলেছে আমাকে, এটা ভালো করে দেখো। তাহলে এটা বের করতে গেলে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের কোনটাকে দেওয়া আছে, হাইপোটেনাস দেওয়া আছে। বের করতে হবে কি হাইট, বেস দেওয়া নেই, মানে বেসকে আমার জানতে হবে। বেসকে জানতে গেলে আমরা কোন ট্রায়াঙ্গেলের হেল্পে বেসকে জানবো, এই ট্রায়াঙ্গেলের হেল্পে, সহজ হিসাব। তাহলে এই ট্রায়াঙ্গেলের হেল্পে আগে এটা বের, এই ট্রায়াঙ্গেলের বিডিটা কি, বিসিডি, এই ট্রায়াঙ্গেলের বিডিটা কি জিনিস, হাইপোটেনাস। তাহলে হাইপোটেনাসটাকে বের করব, ওটা এবার পরের ট্রায়াঙ্গেলের বেস হয়ে যাচ্ছে। তাহলে লিখেছি যা দিয়েছে ইনফরমেশন, বিসিডি যে দিয়েছে বাই ইউজিং পাইথাগোরাস। এখানে যেটুকু দেখছো শুধু সেটা ইনফরমেশন দেওয়া, যেটা কোশ্চেনের মধ্যে আছে সেটাই এখানে আগে লেখা আছে, আর কিচ্ছু না। বারবার ওই গিভেন লিখতে গেলে আমার টাইম যাবে। তাহলে কোন ট্রায়াঙ্গেল নিচ্ছি ফার্স্টে, বিসিডি। বেস কাকে ধরছি, বিসিডির, বিসিকে ধরছি। হাইট ধরছি বিসি স্কোয়ার, হাইপোটেনাস স্কোয়ার। দেখো একটা জিনিস দেখবে একটু, অনেকে এই জায়গায় ভুলটা করবে, যার জন্য টাইমটা ওয়েস্ট হবে। ভুল অ্যাকচুয়ালি কিছু না, টাইম ওয়েস্ট। সেটা কি হবে, এটা 12 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনাস স্কোয়ার। আচ্ছা হাইপোটেনাস স্কোয়ারের নামটা দিয়ে দিই বিডি স্কোয়ার। এবার অনেকে কি করবে কি, 144 প্লাস 9 কত আসছে, 153। আমি না এটাকে এরকমই রাখবো, স্কোয়ারেই রাখবো। কেন, কারণ এখানে যখন যাব ওখানে গিয়ে তো আমার বিডি স্কোয়ারই লাগছে না, আমার টাইমটা সেভ হবে। চলো, বোঝা গেছে। এবার এই ট্রায়াঙ্গেলে যখন আসছি, এই ট্রায়াঙ্গেলে বেস স্কোয়ার, হাইট স্কোয়ার, হাইপোটেনাস স্কোয়ার। বেস স্কোয়ারটা কে, বিডি স্কোয়ার। হাইট স্কোয়ার কে, আর হাইপোটেনাস এডি স্কোয়ার। চলো ডান। বিডি স্কোয়ার আমি ডাইরেক্ট ভ্যালু বসিয়ে দিই কত। এবার এখানে যে স্কোয়ার রুট করবে, আবার সেই তো একই ব্যাপার, আর দুটো চারটে লাইন এক্সট্রা লিখতে হবে। এবি স্কোয়ার বের করতে হবে, আর এডি স্কোয়ার 13 স্কোয়ার। আচ্ছা এখানে কেন লিখবো, বিডি স্কোয়ার ইকুয়াল টু 153, তাই না। তাহলে এবি স্কোয়ার 169 মাইনাস 153 লিখতে পারি। কত আসছে, এবি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 16 আসছে। তাহলে এবি ইকুয়াল টু প্লাস মাইনাস 4। লেন্থ ক্যান নট বি নেগেটিভ। তো এবি নট ইকুয়াল টু, ফোর সেমি। ক্লিয়ার, বোঝা গেছে। চলো নেক্সট। এ প্রস্তাব হয়েছে, না পরেরটা করে ফেলো, ইজি অঙ্ক। কথা বলো না, হ্যাঁ। এই সোজা হয়ে বসো, তোমার হয়েছে, আমি এইসব অঙ্কে টাইম দেবো না। কি আগেরটা এখনো হয়নি, নাম কোথায়, নাম কোথায় দিয়েছে। কৃষ্ণিক তোমাদের বইটা আমাকে এখনো দেখাওনি, কি কি আছে, হ্যাঁ। রোববার দিন যদি মনে করো তুমি আসবে,
সন্ধ্যেবেলা চলে আসতে পারো 7:45, যদি এক্সট্রা যেগুলো আছে সেগুলো করে নিতে পারো। একুশে ক ঘন্টা পড়ছো দিনে? কত? 2 আওয়ার্স পড়ছো? ঠিক আছে, মাকে ফোন করছি। না, মাকে জানাতে হবে না 2 আওয়ার্স পড়ছো, তার রেজাল্টটা কি হবে আগে থেকে আমাকে বলতে হবে না? দেখো, একজন মানুষের কি হবে সেটা যদি আসে তার আগে থেকে জানা থাকে, ভালো না? সে প্রিপেয়ার থাকতে পারবে মেন্টালি। আচ্ছা, হয়েছে? এই হয়েছে, এই টমটম, কথা বলো না, এই কথা বলো না। কি বলেছে? ইন দ্য ফিগার 2 গিভেন বিলো, ABCD is a quadrilateral in which AB equal to AD, দেখে নাও AB equal to AD, angle A equal to 90 degree, angle C equal to 90 degree, BC equal to 8, CD equal to 6, find AB and calculate the area ABD। ঠিক একই অঙ্ক, দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে। দেখো আগের অঙ্কটায় দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে লিঙ্ক আপ করছে কোন সাইডটা? বিডি, তাই আমাকে বিডি ফাইন্ড করতে হলো। ঠিক একই অঙ্ক, দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে লিঙ্ক আপ করছে কোন সাইড? এখানেও বিডি, তাহলে বিডিকে বের করতে হবে। বিডিকে বের করার জন্য কোন ট্রায়াঙ্গেলের হেল্প নেবো? এই ট্রায়াঙ্গেল বিসিডি, তাই না? তাহলে বেস স্কোয়ার হাইট স্কোয়ার, তাহলে বেস আমি 6 স্কোয়ার ধরছি। আচ্ছা, নামটা লিখে দাও, ডিসি স্কোয়ার, হাইট হচ্ছে বিসি স্কোয়ার, হাইপোটেনাস বিডি স্কোয়ার। বিডি স্কোয়ারকে বিডি স্কোয়ারই রাখবো। ডিসি হচ্ছে 6 স্কোয়ার, বিডি স্কোয়ার। বিডি স্কোয়ার ইকুয়াল টু 100, 1 নম্বর রাখো। এবার চলে আসি পরের ট্রায়াঙ্গেলটাকে। লেট অ্যাজিউম এবি ইকুয়াল টু এডি ইকুয়াল টু এক্স, এক্স ধরে নিচ্ছি। তাহলে এ বেস স্কোয়ার পরের ট্রায়াঙ্গেলে প্লাস এডি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 100, 2x স্কোয়ার। কথা বলো না। এখানে গিয়ে আবার অনেকে একটা বোকামি করবে, সেটা হচ্ছে এক্স বের করবে, এক্স 10 বের করবে। আমি এক্স স্কোয়ারই রাখবো, কেন রাখবো? নাও, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, এখানে 50 হবে তো, সরি, এটা 50 তো, তাই না? ট্রায়াঙ্গেল এবিডি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বেসকে এক্স, হাইট ওকে এক্স, তাই তো? তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার বাই 2, মানে 50/2, 25 সেমি স্কোয়ার। কেন স্কোয়ার রাখলাম বুঝতে পারলে? ওখানেও তো এক্স স্কোয়ারই আসবে।
তারপরটাও ইজি অঙ্ক। দেখি কি আছে। এ কথা না। এ নাও, চলো 18 পর্যন্ত করতে হবে আজকে, হ্যাঁ 7টা অঙ্ক বাকি। এ কথা বলো না, আমাদের 18 পর্যন্ত করতে হবে, 7টা অঙ্ক বাকি, টাইম আছে 35 মিনিট। চলো। এ কথা বলো না, হয়েছে সবার? সবার হয়েছে? নেক্সট দিন ওয়েনেসডে, তোমার ওয়েনেসডে শেষ করে দেবো। চলো নেক্সট। এ তাড়াতাড়ি করবে। এ খুশবু, ইন দ্য ফিগার 1 given below AB 12, AC 13, CE 10, DE 6, ক্যালকুলেট দ্য লেন্থ BD। এর থেকে ইজি অঙ্ক হয় না। এটা রাইট, এটা পাইথাগোরাস, এটা পাইথাগোরাস দিয়ে বিসি বের করব, এটা পাইথাগোরাস দিয়ে ডিসি বের করব, করে অ্যাড করে দেবো। তাহলে কথা বলছে কে গো? এই ওখান থেকে উঠে এখানে আস, চলে চলে আসো, চলে আসো এখানে সামনে আসো। এ ওখান থেকে কথা হচ্ছে, আমার কিন্তু ডিস্টার্ব হচ্ছে, আমি লাস্ট টাইমের জন্য বলছি কিন্তু কথা বলো না। ফাইভ সেমি, ক্লিয়ার? আচ্ছা ইডিসি, এখানেও একই জিনিস করব, বেস স্কোয়ার কে, সিডি স্কোয়ার, হাইট স্কোয়ার, হাইপোটেনাস স্কোয়ার,
বলেছে দেয়ার ফর বিডি। চলো হয়েছে। কিসের? কি দেখবো? আমি জানি না, তোমার ড্রয়িংই নেই, আমি কি করে বুঝবো? আমি এখন এই হাতে খাতা এই হাতে বই নিয়ে দুখানা দেখবো। এ হয়েছে। চলো নেক্সট। এ হয়েছে সবার? এ সিজিত, আমি লাস্ট টাইম বলছি, ওখানে যেন আওয়াজ না আসে। আমি পুরো লেখাই, যাতে কোনো রকম কোয়েশ্চেন অ্যারাইজ না হয়। এবার কতটা করবে তোমার উপর ডিপেন্ড করছে। শোনো, স্কুলে কিছু লেখাবে না, আর পরীক্ষার সময় স্কুলের মতো করে বলবে কেটেছে, মানে কাটবে তখন। তখন বলবে না আমরা আমরা এইভাবে করিয়েছি, তখন বলবে যে স্যার করিয়েছে বা যে ম্যাম করেছে সে ভুল করিয়েছে। মানে লোকে নিজেকে সবসময় বাঁচাতে চায়, এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। চলো হয়েছে। এই অঙ্কটা দেখো, ইন দ্য ফিগার গিভেন বিলো, কথা বলো না, অ্যাঙ্গেল পিএসআর 90 ডিগ্রি, পিএসআর 90 ডিগ্রি, পিকিউ হচ্ছে 10, কিউএস 6, আর কিউ 9। বলেছে ক্যালকুলেট পিআর, ক্যালকুলেট পিআর। আচ্ছা আমাকে বলো, আমাকে বলো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এখানে কটা দেখতে পাচ্ছ? একটা এটা, আর একটা পিআরএস, তাই তো? এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে কানেক্ট করছে কোনটা কমন? দুজনে দুটো কথা বলবে, লোকে দুটো অ্যান্সার দেবে, একটা পিএস, একটা হচ্ছে বলবে অনেকে পিকিউ, তো না, অনেকে বলবে একটা হচ্ছে তোমার এই যে এটা আরএস আর কিউএস, বলবে এরাও না, অ্যাকচুয়ালি না, এই লাইনটাই একমাত্র যেটা কমন। তার মানে এই ছোট ট্রায়াঙ্গেল থেকে আমি পিএসটা বের করে নেবো, করে এবার বড় ট্রায়াঙ্গেল থেকে আমাকে কি বের করতে বলেছে? পিআর বের করে নেবো, একই অঙ্ক। তাহলে বেস স্কোয়ার, আচ্ছা এখানে আমি লিখে দিয়েছি যা যা দিয়েছে, শুধু এখানে আরএসটা আমি কি লিখেছি, একবারে আরএসটা বের করেছি, 9 + 6 হচ্ছে 15। তাহলে বেস স্কোয়ার, দেবপ্রিয়া তুমি নাকি পড়াশোনা ছেড়ে দিয়েছো? হ্যাঁ, এখন নাকি মোবাইল খেলা ফেলা এসব নিয়ে বসে আছো? তোমাকে কথা বলতে বলেছি? বলছি আমি ওকে।
আমি অদ্ভুত, মানে লোকে ইনভাইট করে যে আমাকে কিছু বলো, আমাকে কিছু বলো, কিছু না বললে এটাকে না স্বপ্নীল পি স্কোয়ারই রাখছি এখানে। এবার এইটা বড় ট্রায়াঙ্গেলে যদি আসি, বেস হাইট পি স্কোয়ার আর হাইপোটেনাস পি আর স্কোয়ার 15, আচ্ছা এটা হচ্ছে 15 স্কোয়ার প্লাস 64। 15 স্কোয়ার মানে 225, 64 কথা বলো। টোস্টটা পড়বে, অঙ্কটা শেষ করি তোমার। অঙ্কটা তুমি এসে করে যাবে, আমার অত জানা শোনার দরকার নেই, আমি বারণ করেছি তো কথা বলতে না, তোমাকে বলেছি তো অনেক আগে এখানে এসে বসতে। তা পেন চাইলে মুখে কথা বলতে হয়। পেন যদি চায়, যদি ও আমার কাছে পেন চায়, আমার পেন দে, তা মুখে কথা বলতে হয়। কি জিজ্ঞাসা হচ্ছিল, কি পেন লাগবে, কোন কোম্পানির পেন লাগবে, সব জিজ্ঞাসা হচ্ছে। হয়েছে? লেন্থ ক্লিয়ার? চলো নেক্সট করে নাও তাড়াতাড়ি। এ চলো নেক্সট অঙ্ক। কত নম্বর এটা, কত নম্বর এটা? 15। এই একই অঙ্ক দেখো, করো। হ্যাঁ, এটা রিভার্স, রিভার্স। করো, মাথা কাটাও, এটা রিভার্স। এক যাবো নেক্সটে। এতক্ষণ টাইম লাগলে কি করে করবো বলো তো? আমি যখন পুরো শেষ করে বেরোচ্ছি তখন তোমরা শুরু করছো। এক ফোঁটাও কি করা যায় না? যখন বলেছি এক ফোঁটাও কি করা যায় না? আমি এখানে শেষ করছি, তারপর তোমরা শুরু করছো। আমি লাস্ট টাইম বললাম নেক্সট টাইম থেকে আমি হওয়ার পরে 2 মিনিট ওয়েট করব, 5 মিনিট ওয়েট করতে পারবো না। চলো দেখি। এ কি বলছে? ইন দ্য ফিগার given below, d equal to 90 degree, ab equal to 16, bc equal to 12, ca equal to 6, find cd। ঠিক আছে? আচ্ছা, দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে কমন কোন সাইড? এবি কমন, তাহলে এবি কে রেখে দুটো ইকুয়েশন বানাবো, বানিয়ে কম্পেয়ার করে দেবো, ব্যাস চলে আসবে। ঠিক আছে? তাহলে এবি যা দিয়েছে আমি লিখে নিলাম, আমার বের করতে হবে সিডি, তাই তো? চলো
এডিসি ট্রায়াঙ্গেলটা ফার্স্টে নিচ্ছি। এডিসি বেস স্কোয়ার হাইট স্কোয়ার মানে সিডি স্কোয়ার, হাইট স্কোয়ার এডি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। সিডি স্কোয়ার এডি কত? আচ্ছা সিডি স্কোয়ারও জানি না, এডি স্কোয়ারও জানি না, এডিকে রেখে আমাকে কম্পেয়ার করতে হবে, ঠিক আছে। তাহলে এডি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, তাই তো। এসি কত আছে? 6, তাহলে এডি স্কোয়ার 6 স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, এডি স্কোয়ার 36 মাইনাস সিডি স্কোয়ার। এবার আমি এবিডি এই ট্রায়াঙ্গেলে আসি। বেস কত? বিডি স্কোয়ার প্লাস হাইট কত? এডি স্কোয়ার, হাইপোটেনাস কত? এবি স্কোয়ার। তাহলে এডি স্কোয়ার এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, এবি স্কোয়ার মানে এডি স্কোয়ার হচ্ছে ইকুয়াল টু এবি মানে হচ্ছে 16 স্কোয়ার মাইনাস বিডিকে আমরা লিখতে পারি 12 প্লাস সিডি স্কোয়ার লিখতে পারি, পারি লিখতে? বিডিকে লিখতে পারি তো 12 প্লাস সিডি। কম্পেয়ারিং ইকুয়েশন 1 and 2, এই সেম জিনিস প্রত্যেকটা অঙ্কে, দুটো কমন সাইড কম্পেয়ার করো তো। 1 and 2 we get 36 minus CD square 16 square minus 12 plus CD square, 36 minus CD square 256 minus 12 square plus 2 into 12 into CD plus CD square. Okay. 36 minus CD square 256 minus 244 minus 24 CD minus CD square. কোনো প্রবলেম আছে? মাইনাস সিডি স্কোয়ার কেটে যায় না? আচ্ছা তোমরা বলতে পারো যে এখানে কেন মাইনাস হয়ে গেল সব, কারণ বাইরে একটা মাইনাস সাইন আছে। তাহলে 36 ইকুয়াল টু এটা মাইনাস করলে কত আসে? 12 মাইনাস 24 সিডি, যেটা ভুল করলাম জানো তো? হ্যাঁ ও 144 দেখেছ, সরি। তাহলে কত আছে? 112 আছে তাই না? হান্ড্রেড টুয়েলভ আছে না? তা 24কে এদিকে নিয়ে আসি, 112 মাইনাস 36 সিডি ইকুয়াল টু এটা মাইনাস করলে কত হবে? 76। অ্যান্সার কি পয়েন্টে আছে না ফ্র্যাকশনে? কাটাকাটি করে ফ্র্যাকশনে রেখেছে। কি দিয়ে কাটবো? 3 দিয়ে কাটে? 7 প্লাস 6 তো 13 হয়, 2 দিয়ে কাটে না? সেভেন্টি সিক্স বাই 24 4 দিয়ে কাটে। তাহলে এখান থেকে এখানে করছি, সিডি ইকুয়াল টু 19/6 তাহলে এটাই অ্যান্সার আছে, এটাই তোমার অ্যান্সারে রাখা আছে। বোঝা গেল?
চলো নেক্সট অঙ্ক। হয়েছে সবার? এখনো 4টে অঙ্ক বাকি না করে।
দেখো কি বলছে। আচ্ছা, in the figure given below, BC 5 semi, angle B 90 degree, AB 5A, CD 2A, 2AE, sorry, and AC equal to ED. AC equal to ED. তাহলে আমি বুঝে যাচ্ছি এই একটা ট্রায়াঙ্গেল আর এই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দুটোর মধ্যে এসি আর ইডি দিয়ে ইকুয়েশন বানিয়ে কম্পেয়ার করে দেবো। বোঝা গেল? কমন হচ্ছে এসি ইডি, মানে এরা ইকুয়াল বলে দিয়েছে। আর কি বলেছে? এই, তাহলে এইটাকে আমরা এক্স ধরছি, তাহলে এবি কত হয়? 5x, সিডি হচ্ছে 2x। তাহলে ফার্স্টে এবিসি, এইটা অ্যাঙ্গেলটাকে দেখো, বেস হচ্ছে এবিসি, বিসি স্কোয়ার, হাইট স্কোয়ার এবি স্কোয়ার, হাইট হচ্ছে এসি স্কোয়ার। বিসি স্কোয়ার কত দাঁড়াচ্ছে? বিসি 5, এবি কত দাঁড়াচ্ছে? 5x স্কোয়ার, এসি স্কোয়ার, তাহলে এসি স্কোয়ার 25 প্লাস 25x স্কোয়ার। বোঝা গেল? এবি 5AB, ঠিক আছে। এবারে এইটা অ্যাঙ্গেলটাকে আসো, ইবিডি, তাহলে বেস হচ্ছে বিডি স্কোয়ার, হাইট হচ্ছে ইবি স্কোয়ার, আর হাইট হচ্ছে, হাইপোটেনাস হচ্ছে ইডি স্কোয়ার। তাহলে বিডি, বিডিকে আমরা কি লিখতে পারি? বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি তার স্কোয়ার, প্লাস ইবিকে আমরা কি লিখতে পারি? ইবিকে আমরা লিখতে পারি এবি মাইনাস এই, মানে ইডির তো কোনো ভ্যালু দেয়নি, সরি ইবির কোনো ভ্যালু দেয়নি, দিয়েছে এবির ভ্যালু 5x, আর এইর ভ্যালু দিয়েছে, এই কত দিয়েছে? এই ভ্যালু কত আছে? এক্স, তাই না? ধরে নিয়েছি আমরা এই এক্স, তাহলে এটাকে লিখতে পারি আমরা বিসি 5 সিডি 2x তার স্কোয়ার, প্লাস এবি কত? 5x, এই কত? এক্স। আরে লিখতে, হ্যাঁ কম্পেয়ারিং আমি পরে লিখছি, যখন আগে ইকুয়েশনটা বের করে নিই। এটা আসছে, এটা 4x আসছে, এটাকে যদি ফর্মুলায় ফেলে দিই 5 স্কোয়ার 2 ইন্টু 5 ইন্টু 2x, 2x তার হোল স্কোয়ার, আর এটা 4x তার হোল স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার লিখে দিই। হ্যাঁ, রিজন ইডি ইকুয়াল টু এসি, ক্লিয়ার? বলে দিয়েছে ইডি ইকুয়াল টু এসি। তাহলে এটা হচ্ছে 25 প্লাস 20x 4x স্কোয়ার 16x স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার 25, এটা হচ্ছে 20, তাই তো? 20x স্কোয়ার প্লাস 20x প্লাস 25, 2 নম্বর ইকুয়েশন দিয়ে দাও। বোঝা গেছে ভাই? কোনো রকেট সায়েন্স নেই। বিডি মানে কি দাঁড়াচ্ছে? বিসি প্লাস সিডি, আর এবি মানে কি দাঁড়াচ্ছে? এবি মাইনাস এই, কারণ এগুলোর ভ্যালু আমার কাছে দেওয়া আছে। তাহলে কম্পেয়ারিং ইকুয়েশন 1 and 2, we get 25 plus 25x square 20x square plus 20x plus 25 কেটে দিয়ে আমি দুদিক থেকে
তাহলে 25x² মাইনাস 20x² ইকুয়াল টু 20x 5x² 20x। তাহলে একটা x এখানে নিচে নিয়ে আসে 5টাকে ওর নিচে নিয়ে যাই। তাহলে x² বাই এক্স 20/5 4 আর এখানে x থাকে তাই তো, দেয়ারফর x ইকুয়াল টু 4। বলেছে ক্যালকুলেট দ্য লেন্থ অফ EACD ABC এই এসি। ওকে, তাহলে ইয়ে মানে এই এক্স, দেয়ারফর এখানে করছি, হ্যাঁ, দেয়ারফর ইয়ে এখানে করছি, এরপরে আমি এখানে করছি। ইয়ে ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 4 সেন্টিমিটার। তারপরে কি চেয়েছে, সিডি, সিডি মানে 2x 2 × 4 8 সেমি। তারপরে কি চেয়েছে, এবি, এবি মানে 5 × 4। লাস্টে কি চেয়েছে, এসি, এসি মানে এটা, তাই তো। এটা পরের পেজে করি। তাহলে AC² ইকুয়াল টু নাও এসি বের করে ফেলো। বোঝা গেছে, বোঝা গেছে অঙ্কটা? তাড়াতাড়ি করো। হয়েছে, হবে, এই ফর্মুলায় বসিয়ে দাও। এসি 4² 16 যাবো পরের পেজে। আমি শুধু রেজাল্টটা দেখবো হাফিয়ালিতে, আর কিচ্ছু না। আমি শুধু ওয়েট করছি আর 2 মান্থস। তারপরে অনেকে ফোন করেছিল তো, যাদেরকে বলেছি হাফিয়ালি পরে কন্ট্যাক্ট করতে, তাদেরকে কন্ট্যাক্ট করবো, বলবো এবার আসতে। জায়গা ফাঁকা করবো তো, 3-4টে জায়গা ফাঁকা করবো। বদনাম করাবো না ভাই, গাধার মতো খাটবো, তারপরে রেজাল্টের বেলায় ওই হবে। বদনাম আমি নেবো না। কিছু করতাম না, দাঁড়িয়ে থাকতাম, রেজাল্ট করতে পারতে না, তখন বলতাম না আমি তো কিছুই শেখাইনি, পারেনি, আলাদা ব্যাপার। এই স্টেজে এসে সব অঙ্ক করানোর পরে, পরীক্ষা নেওয়ার পরে, তারপর যদি ওই নাম্বার আসে, আমি আমার রেপুটেশনকে নষ্ট করতে দেবো না। এবং মাথায় রেখে দিয়ে এই কথাটা, রেজাল্ট না এসছে হাফিয়ালির পরে একটা দিন আমি কন্টিনিউ করবো না। এ হয়েছে। Substituting the value of x in equation, তাহলে AC² 25 প্লাস 4 to 5 5 5 17
লেন্থ হয়েছে? হ্যালো, না না, এ হয়েছে, হয়েছে সবার? হয়েছে? চলো নেক্সট। ট্রায়াঙ্গেল দুটো ভালো করে দেখো। ইন দ্য ফিগার গিভেন বিলো এবিসি ইজ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অ্যাট সি। সি তে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ডি ইজ দ্য মিড পয়েন্ট। ডি যদি মিড পয়েন্ট হয় তাহলে বিডি ইকুয়াল টু ডিসি হয়। দুটোকে আমরা এক্স ধরে নিচ্ছি। বিডি ইকুয়াল টু ডিসি হয় তো মিড পয়েন্ট যদি হয়, তাহলে প্রুভ দ্যাট এবি স্কোয়ার ইকুয়াল টু 4 এডি স্কোয়ার মাইনাস 3 এসি স্কোয়ার। কি প্রুভ করতে দিয়েছে পরের ব্যাপার, আগে আমাকে রাইট পাথে যেতে হবে। তাহলে এই ট্রায়াঙ্গেল থেকে আর এই ট্রায়াঙ্গেল কমন কাকে বলতে পারি? এ থেকে কমন নিতে পারি। চলো এগোই। তাহলে হাইট স্কোয়ার এসি স্কোয়ার প্লাস বেস স্কোয়ার বিডি সিডি স্কোয়ার। আচ্ছা, এখানে ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি, বিসি ইকুয়াল টু 2x। তাহলে বিডি ইকুয়াল টু ডিসি, এক্স হচ্ছে, তাই তো মিড পয়েন্ট বলে দিয়েছে। তাহলে এসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার এডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। আচ্ছা দাঁড়াও, আমি একটা ভুল করছি। কি ভুলটা করছি? এখানে প্রুভে কি চেয়েছে? এডি চেয়েছে, এসি চেয়েছে। যদি আমরা দুটোকে এসি করে কম্পেয়ার করে দিই তাহলে এসিকে তো আউট করে দিচ্ছি, এসিও থাকছে না। তাহলে এসিকে আমার রাখতে হবে। তাহলে আমরা ইকুয়েশনটা বানাবো। হ্যাঁ, তাহলে আমার এসিকে রাখতে হবে। তাহলে এসি ছাড়া আর কে কমন আছে? এসি ছাড়া আর কে কমন আছে? কেন এসিকে আমি সরালাম না বুঝতে পারলে? আমি প্রুভের দিকে তাকালাম, প্রুভে বলছে এসিকে রাখতে। এই আমি দুটোকে এসি করে কম্পেয়ার করে দেবো, এসি তো আউট হয়ে যাচ্ছে। কমন আছে দেখো, এখানে সিডি আর এখানে বিডি, মানে এক্স, এক্স দিয়ে কমন বের করতে পারি। তাই চলো এসিকে এসির মতো রাখি। সিডি স্কোয়ার এডি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। এডি আছে, লাগছে আমার, এসিও লাগবে। তাহলে সিডি এক্স স্কোয়ার এডি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। তাহলে 1 নম্বর ইকুয়েশন করে দাও। ক্লিয়ার?
এবার পরের বড় ট্রায়াঙ্গেলটায় আসো, এসিবি। হাইট কে লিখতে পারি এখানে? হাইট এসি স্কোয়ার। বেস লিখতে পারি বিসি স্কোয়ার। আর হাইপোটেনাস লিখতে পারি আমি এবি স্কোয়ার। ভালো করে দেখো, এখানে এসিকে লাগছে, এবিকেও লাগছে, বিসির কোনো দরকার নেই। ওকে, বিসিকে আউট করতে হবে। তাহলে এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। বিসি মানে কি লিখতে পারি? এক্স প্লাস এক্স লিখতে পারি। তাহলে 2x তার স্কোয়ার 4x স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু দিতে পারি 2 নম্বর ইকুয়েশন। এবার কম্পেয়ার করে দিই। কম্পেয়ারিং equation 1 and 2 we get AD square minus AC square equal to AB square minus AC square by 4। 4টাকে এদিকে নিয়ে চলে আসে, 4 AD square minus AC square AB square minus AC square। আমি কিচ্ছু করলাম না, এখনো করে যাচ্ছে যেভাবে যাওয়া উচিত। 4 AD square 4 AC square AB square minus AC square। এবিকে এদিকে নিয়ে আসি, কারণ একদিকে কাকে রেখেছে? আচ্ছা, এবিকে একা রেখেছে তাই তো, তাহলে এসিকে এদিকে নিয়ে আসি। 4 AD স্কোয়ার মাইনাস 4 AC স্কোয়ার প্লাস AC স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার। দেখো তোমার অ্যান্সার চলে এসছে। তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু 4 AD স্কোয়ার মাইনাস 3 AC স্কোয়ার। চলো, প্রুভড। বোঝা গেল? হ্যাঁ, চলো নেক্সট। থার্টিন এ হয়েছে, হয়েছে। এই অঙ্কটা যেভাবে আছে আমরা এইভাবে করবো না, অন্যভাবে করবো। কি দিয়েছে? ইন এবিসি, in ABC AB equal to AC x BC 10 and area of triangle ABC is 60 centimeter, find x. Okay, given AB equal to AC BC 10 semi, draw AD perpendicular BC। আচ্ছা, কোনো তো পাইথাগোরাস 90 ডিগ্রি তো দেওয়া উচিত, কিছু দেয়নি, তাই আমি এটা পারপেন্ডিকুলার ড্র করে নিলাম। ঠিক আছে, লেট অ্যাজিউম BD equal to x, সরি ধরতে হবে না, ছেড়ে দাও। দুটো ট্রায়াঙ্গেল বেরোলো, ইন ট্রায়াঙ্গেল এবিডি। আচ্ছা, এই দুটো ট্রায়াঙ্গেল কমন কে এই দুটোর মধ্যে? এটি দিয়ে ইকুয়েশন বানিয়ে নেবো, কম্পেয়ার করে দেবো। ইন ট্রায়াঙ্গেল এবিডি অ্যাঙ্গেল
ADB equal to 90 degree by using Pythagoras theorem. We get base square plus height square equal to hypotenuse square. Base স্কোয়ারটাকে BD স্কোয়ার, হাইট স্কোয়ারটাকে AD স্কোয়ার, হাইপোকে AB স্কোয়ার। তাহলে AD স্কোয়ার AB স্কোয়ার মাইনাস BD স্কোয়ার, তাহলে AD স্কোয়ার x স্কোয়ার মাইনাস BD স্কোয়ার রেখে দাও। Now in triangle ACD, angle by using Pythagoras theorem, we get base square plus height square equal to hypotenuse square. Base square আমি কাকে লিখবো? CD square. height আমি কাকে লিখবো? AD square AC square. ক্লিয়ার? তাহলে AD square AC square মাইনাস CD square, ঠিক আছে? ভুল লিখলাম না? CD আর AC, AC ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, ভুল ওয়েতে এগোচ্ছি। যদি আমি দুটোকে করি ঠিকই আছে, বাট আমি একটা অন্য জিনিস চিন্তা করছি। হ্যাঁ সেটা বুঝতে পারছি, আমি একটু অন্যভাবে দেখছি। বেস ইন্টু হাইট, আমাকে কি বেশি ঘুরতে হবে? হ্যাঁ চলো, যখন করে ফেলেছি অসুবিধা নেই, ঘুরলে ঘুরে নেবো। এক্স স্কোয়ার সিডি মানে 10 মাইনাস বিডি লিখতে পারি। তাহলে একটু ঘুরতে হতে পারে। কম্পেয়ারিং ইকুয়েশন 1 and 2, we get এক্স উড়ে যাচ্ছে না, সেজন্য ঘুরতে হবে। এক্স এক্স ক্যান্সেল আউট, দেখো এক্স বেরিয়ে যাচ্ছে, আমার এক্সই দরকার, ঠিক আছে? হ্যাঁ শরীর খারাপ লাগছে, যাও। এটা 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 করতে পারবে না, যাও চলে যাও তাহলে, যাও যাও। আচ্ছা মাইনাস মাইনাস কেটে দিই, মাইনাস মাইনাস এখানে ডিলিট করে দিই। তাহলে বিডি স্কোয়ার 10 স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার ডিলিট করে দিই। তাহলে 100 মাইনাস 20 বিডি, 20 বিডি ইকুয়াল টু 100। হ্যাঁ আসো, 5 সেমি বিডি বেরোলো। এবার ওখান থেকে আমি এডি বের করে নিই, এখানে বসিয়ে দিই। এডি বেরিয়ে গেলে পাইথাগোরাস ইউজ করে এবি বের করে নেবো। ভুললাম যে এরিয়াটা যে দিয়েছে না,
এই বেকার করলাম কি, এরিয়া দিয়েছে না, হাফ ইন এরিয়া দিয়েছে না অঙ্কটায়, হাফ ইন্টু বেস ইন্টু আই হাইট, তাহলে তো এডি 6 বেরোয় না, না না 60 ইকুয়াল টু হাফ ইন্টু, আমি মাথায় নেই তো আমার কাছে, ওখানে বেস দিয়ে বেস ইন্টু হাইট এডি না, 12 বেরোয় না এডি। আচ্ছা বিডি বের করলাম, তাহলে এখান থেকে এরকম ভাবে এডি বের করে নি, এরিয়া এরিয়া যেহেতু দিয়েছে ওখান থেকেও বের করতে পারি, কিন্তু যেহেতু এরিয়া এরিয়া দিয়েছে ওটা কাজে লাগাই, ঠিক আছে হয়েছে এখানে। তারপর পাইথাগোরাসে বসিয়ে এক্স বের করে নেবো। আমি কেন এই ওয়েতে গেলাম, কারণ সবকটা অঙ্ক একই টাইপের করছি তো, একই টাইপের রাখার জন্য কি করলাম, সেই দুখানা কম্পেয়ার করে দিলাম, অনেকভাবে অঙ্কটা করা যায়। তারপরে ইকুয়েশন 2 এ বসিয়ে দেবো, এক্স নিয়ে চলে আসবো, এডি এডি যদি পেয়ে যাই, বিডি পেয়ে গেছি, ইকুয়েশন 2 এ বসিয়ে দেবো, এক্স নিয়ে চলে আসবো, অনেক সব করাতে হবে। হয়েছে, হয়েছে, যাবো। লেখো, উই নো এরিয়া অফ আ ট্রায়াঙ্গেল ইকুয়াল টু হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেস কে আছে, আচ্ছা এরিয়া কত দিয়েছে 60, বেস কে আছে, বেসের নামটা কি ছিল বিসি, আর হাইট এডি, তাহলে 60 হাফ 10 এডি, এটা 5, তাহলে 60/5 ইকুয়াল টু এডি 12, তাহলে এডি ইকুয়াল টু 12 সেমি। এবার সাবস্টিটিউটিং দ্য ভ্যালু অফ এডি equal to 12 and BD equal to 5 semi in equation 2 we get AD square, তাই তো AD square না, 12 square equal to x square তো, তাই না, মাইনাস 10 মাইনাস BD মানে x, BD মানে 5, তাই তো, তাহলে 144 x square মাইনাস 5 square 144 x square minus 25 144 plus 25 equal to x square, তাহলে x equal to plus minus root over 169 plus minus 13 length cannot be negative, so x not equal to minus 13, x equal to 13 semi, clear। লাস্ট অঙ্ক, লাস্ট অঙ্কটা সবার পড়া উচিত, খুব ইজি একটা অঙ্ক, ক্লাস 8-এ ছিল এই অঙ্কটা। বোঝা গেছে কি করলাম, খুশি, বোঝা গেছে, দুটোকে কম্পেয়ার করে বিডিকে নিয়ে চলে আসলাম, এবার হাইটটা বের করলাম, এরিয়া দিয়েছে, হাইটটা বের করে ইকুয়েশনে বসিয়ে দাও, অ্যান্সার চলে আসে। রামবাসের ডায়াগোনালের প্রপার্টিস কি, পারপেন্ডিকুলারলি বাইসেক্ট ইচ আদার, তাই তো, হ্যাঁ, তার মানে ওটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে। যাবো নেক্সটে, যাবো যাবো
এই টমটম হয়েছে? টমটম হয়েছে? হ্যাঁ, ও ওখান থেকে টুকছে। কার থেকে টুকছে ও? কি অবস্থা! এ হয়েছে, কথা বলো না, এই কথা বলো না। বলেছে ইনে রামবাস, রামবাসের ডায়াগোনাল 30 আর 40 সেমি, ফাইন্ড ইটস পেরিমিটার। যা দিয়েছে এবিসিডি রামবাস ডায়াগোনাল এসি অ্যান্ড বিডি 30, লিখে নিয়েছি। তারপরে এটা অবশ্যই লেখা আছে উই নো ডায়াগোনালস অফ এ রামবাস বাইসেক্ট ইচ আদার পারপেন্ডিকুলারলি। তাহলে দেয়ারফোর, আচ্ছা এটা ও তো, কথা বলো না, দেয়ারফোর এও ইকুয়াল টু এসি বাই 2 মানে 40/2 20 সেমি, আর বিও BD/2 30/2। 2 মিনিট ওয়েট করে যাও, হয়ে গেছে। বোঝা গেল? বোঝা গেল কি ডায়াগোনাল অফ এ রামবাস বাইসেক্ট ইচ আদার। তাহলে এই দুটো বের করে নিলাম। এবার আমি এই ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করি, এই ট্রায়াঙ্গেল AOB। তাহলে অ্যাঙ্গেল AOB 90 ডিগ্রি। তাহলে এখানেও পাইথাগোরাস ইউজ করতে পারি, বেস স্কোয়ার হাইট স্কোয়ার হাইপোটেনাস স্কোয়ার। কি চেয়েছে? রামবাসের পেরিমিটার, রামবাসের পেরিমিটার বের করার জন্য সাইড দরকার তো আমার। তাহলে বেস কত? এখানে হাইপোটেনাস কে? এই ট্রায়াঙ্গেলে হাইপোটেনাস কে? এবি। তাহলে বেস আমি AO কে ধরছি, হাইট আমি BO কে ধরছি, হাইপোটেনাস AB স্কোয়ার 20 স্কোয়ার প্লাস AO হচ্ছে 15 স্কোয়ার 400 225। ঠিক করলাম? 15 স্কোয়ার 225 তো। আচ্ছা, AB ইকুয়াল টু প্লাস মাইনাস √625, 625 কার স্কোয়ার 25, জানা উচিত সবার। লেন্থ ক্যান নট বি নেগেটিভ, নেগেটিভ, therefore so AB equal to AB not equal to -25, therefore AB equal to, তাহলে পেরিমিটার অফ দ্য রামবাস, হ্যাঁ ABCD 4 ইন্টু সাইড, বোঝা গেছে? বোঝা গেছে? এ বোঝা গেছে? হোমওয়ার্ক কপি সবাই এনেছো কি? হ্যাঁ, আমি বলেছিলাম কি আজকে কপি জমা দিতে, মানডে যেন এই কপিটা আমি সবার কাছ থেকে পাই। মানডেতে আমি পড়াবো, কি নতুন শুনছো? মানডেতে আমি পড়াবো বলেছি, হ্যাঁ সকালে পড়াবো। মানডেতে সবাই এত পর্যন্ত হোমওয়ার্ক কপি যেন আমার এখানে জমা পাই আমি। চলে যাও, এই বুঝতে পেরেছো অঙ্কটা? বোঝা গেছে? কালকে সন্ধ্যাবেলা 7:45, এতটা ফার্স্ট ক্লাসটা করলেই
এই দেখো প্রথম প্রথম ক্লাসটা করলেই সেকেন্ড ক্লাসে আর প্রবলেম হবে না। যাও চলে যাও।